আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মাকসুদুর রহমান মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় ইতাআতে আল্লাহ ও ইতাআতে রসুল। সংক্ষেপে বলা যায় ইতাআতে আল্লাহ ও রসুল। মূলত পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আতিউল্লাহ ও আতিউর রসুল আল আখের। আমি শুধু আতিউল্লাহ ও আতিউর রসুল এ বিষয়ে আজকে আলোচনা করব। এখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের বেলায় তিনি নিজের বেলায় ইতাআত শব্দ ব্যবহার করেছেন, আতিউল্লাহ, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও সেখানেও ইতাআত অর্থাৎ আতিউর রসুল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইতাআত কাকে বলে। এর অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা ইত্যাদি। তাহলে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউর রসুল, হে ঈমানদারগণ তোমরা, প্রথমত বলা হয়েছে আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর যেটি করেছেন বলেছেন সেটি তোমরা পালন করো। এখানে ইতাআত অর্থ অনুসরণ, আর রসুলকে অনুসরণ করো। এখন আল্লাহকে অনুসরণ করব কিভাবে? আল্লাহর কালামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আর রসুলকে অনুসরণ করব কিভাবে? সেটাও কি শুধু কোরআনের মাধ্যমে? তাহলে আল্লাহ তাআলা তো শুধুমাত্র আতিউল্লাহ বলেই ক্ষান্ত হয়ে যেতেন, তাহলে আতিউর রসুল বলার দরকার ছিল না। এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ও আতিউর রসুল বলেছেন, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ইতাআতের ব্যাখ্যাকার হিসাবে আল্লাহ এখানে দেখিয়েছেন। এখন আল্লাহর অনুসরণ করব, রসুলের অনুসরণ করব, অর্থাৎ আল্লাহর অনুসরণ করব। আল্লাহ সালাত আদায় করতে বলেছেন, আর রসুলও বলেছেন সালাত আদায় করো, আল্লাহর হুকুম এটা। তো এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তাকে অনুসরণ করা। তিনি আল্লাহর জন্য, আল্লাহকে উদ্দেশ্য করে সালাত আদায় করেছেন, আমরাও আল্লাহকে উদ্দেশ্য করে সালাত আদায় করব। এখানে রসুলকে মাবুদ বানাবো না কখনো। মাবুদ হলেন আল্লাহ। রসুলের ইতাআত মানে রসুলের গোলামি না, রসুলের ইতাআত মানে অনুসরণ। আর যদি রসুলের গোলামি যদি এ অর্থ ধরা হয়, তাহলে তো রসুলকে সিজদা প্রশ্ন আসে। রসুলকে তো সিজদা করতে বলা হয় না, রসুলের ইবাদত করতে বলা হয় না, অনুসরণ করতে বলা হয়েছে, ইতাআত করতে বলা হয়েছে। কাজেই এখানে আল্লাহর ইতাআত করো, অর্থাৎ আল্লাহ যেটি বলেছেন সেটি কোরআনে আছে। রসুলের ইতাআত করো, অর্থাৎ রসুল সাল্লাম যেটা আল্লাহর হুকুমে করেছেন, নিজের মন গড়া কিছু না, সেটা হাদিস বা সুন্নাহ। কাজেই আপনি হাদিস বা সুন্নাহটাকে অ্যাভয়েড করেন কিভাবে, এটা বুঝে আসে না। যদি আল্লাহর উদ্দেশ্যই থাকতো যে রসুলের হাদিস মানার প্রয়োজন নাই, এটা আতিউল্লাহ বলতেন আল্লাহ শুধুমাত্র, এখানে আতিউর রসুল কেন বলা হলো? আর আরেকটা বিষয় চিন্তা করেন যে আল্লাহ তাআলা যদি বলতেন যে আমার ইবাদত করো এবং রসুলের ইবাদত করো, তাহলে ব্যাপারটা শিরক হয়ে যেত না? কারণ আল্লাহর ইবাদত আমরা করতে পারি, রসুলের ইবাদত করতে পারি না, কিন্তু রসুলের ইতাআত করতে পারি, রসুলকে অনুসরণ করতে পারি। অর্থাৎ রসুলও আল্লাহর ইবাদত করেছেন, আমরা সেই অনুসারে আল্লাহর ইবাদত করব। আর রসুল সাল্লাম যা কিছু বলেছেন হাদিসের মধ্যে, সেটা আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ, ব্যক্তিগত কিছু অভ্যাস আদত, সেটা তার ব্যক্তিগত, সেটা কোনো মাসলার বিষয় না। তবুও মুমিনগণ মহব্বত করে সেটা অনেকে মানেন। এখানে আল্লাহর কথা ছাড়া রসুল কিছু করেন নাই, আল্লাহর কথা ছাড়া রসুল হাদিস প্রণয়ন করেন নাই, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ রসুল
কোনো সুন্নাহ তিনি দেন নাই। কারণ এখানে আল্লাহ তো নিজেই বলেছেন যে রসুল যা বলেন এটা আমার কথা, আমার কথা ছাড়া নিজে নিজে বানায় তৈরি করে আল্লাহর রসুল কিছুই বলেন না। কাজেই আল্লাহর রসুল যেটা বলেছেন, যেটা হাদিস, যেটা সুন্নাত, সেটাও আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর হুকুমের বাইরে নয়। এই জন্য আমরা কোরআন মানার সাথে সাথে হাদিস মানতে হবে। হ্যাঁ, কোনো হাদিস যদি কোরআনের বিপরীত হয় তাহলে মনে করতে হবে যে এটা আল্লাহর রসুলের কোনো হাদিস নয়, এটা মাউযু বানানো হাদিস। তবে সে সম্পর্কে তো ফয়সালা আগে থেকেই বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারা দিয়েছেন। এটা নূতন করে আমরা যদি আবার এগুলো খুঁজতে যাই তাহলে তো সেখানে ফিতনা সৃষ্টি হবে। এ বিষয়ে আমি আরও আলোচনা করব পরবর্তী সময়। আপনারা আলোচনাটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কমেন্ট জানাবেন। আল্লাহ হাফিজ।